গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত হোসেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। এতদিন তো আমি আমার নানু বাসায় বেড়াইছি, বাট আজকে আমি চলে যাব হচ্ছে আমার আম্মুর নানু বাসায়। আব্বু শ্বশুর বাড়ি থেকে এখন চলে যাব আমি আমার নানার শ্বশুর বাড়িতে। সো আমরা একটা মায়ের দেওয়া গাড়ি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি একা যাইতেছি না, আমার কিছু বডিগার্ড নিয়ে যাইতেছি, মানে হচ্ছে আমার কিছু কাজিনদেরকে নিয়ে যাইতেছি। আর আমার কাজিনরা হইতেছে একটু বেহায়া প্রজাতির, মানে আমি যেখানে যাব ওদেরকে ওইখানেই যাইতে হবে। মানে কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, ওরা আমার সঙ্গে মানে ভাসতেছে। আমি এই ফকির নিয়ে গাড়ি ভাড়া দিয়ে আর এইখানে হচ্ছে ইতিহাসের পাতা বদলে যায়। ছোট ভাই হচ্ছে বড় বোনে গাড়ি ভাড়া দিয়ে দিতেছে, মানে ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র উল্টায় যাইতেছে। আর এই প্রজাতির মানুষগুলোর জন্যই হচ্ছে আমাদের জীবনধারা মানে উল্টায় যাইতেছে। আর সামনেই দুই সুদর্শন বালিকার জন্য হচ্ছে আমার ক্যামেরা ব্লার হয়ে যাইতেছে, মানে তাদের রূপের আগুনে আমার ক্যামেরা নিতে পারতেছে না। আর তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা প্রকৃতির মাঝে হারাই যাই। এখানে গাছপালা, নদী নালা, মানে রাস্তাঘাট সবকিছুই আছে, শুধু নেই মানুষজন। আর একটু পর দেখবো আমরা একটি বালিকার মাথায় 4টা তাল গাছ। আর আমার নানা শ্বশুরবাড়িটা হচ্ছে মানচিত্রের শেষ প্রান্তে, যার কারণে হচ্ছে আমাদেরকে একটা বাড়িতে রেস্ট নিতে হয়, মানে ওইখানে হালকা পাতলা একটু নাস্তা করা লাগে। দেন আমরা আবার প্রকৃতির মাঝে হারাই যাই। এইখানে আমরা একটা সুন্দর নীল নদ দেখতে পাচ্ছি, আর নীল নদে 3-4টা ছেলে গোসল করতেছে। তো ইতিমধ্যে আমরা আমার আম্মুর বড় মামার বাসায় চলে আসি। তো এখানের পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে, আমি যখন ছোটবেলায় আসছিলাম এরকম ছিল না। তো যাই হোক, এখানে আমরা আশাই ছিলাম যে আমাদেরকে গেটে বরণ করে নেওয়া হবে, বাট ওইরকম কোনো প্রিপারেশন ছিল না। যেহেতু না বলে আসছি তাই গেট হয় নাই, যদি বইলে আসতাম অবশ্যই ফুল টুল দিয়ে সাজানো হইতো। আর এখানে হচ্ছে একটা বড় পুকুর আছে। এইখানে একসময় আমরা অনেক মাছ ধরতাম, ইলিশ মাছ, রুই মাছ, ডলফিন, এ টু জেড। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আদিম যুগে এগুলা দিয়ে চিঠি আদান প্রদান করা হইতো। তারপর এখানে আমরা হালকা পাতলা নাস্তা করি, দেন নেক্সট গন্তব্যে আমরা চলে যাব। আর যার পথে এখানে আমরা অনেক বেগুন গাছ দেখি, মানে আর এটা হচ্ছে বানাঘাটা। এইখানে এরকম প্রত্যেকটা জমিতেই এইসব গাছ চাষ করা হয়। দেন আমরা এখানে দেখতে পারতেছি যে ডোবার মধ্যে আরও 3-4টা ছেলে গোসল করতেছে। তো ফাইনালি আমরা হচ্ছে সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমার নানা বিয়ে করে তার বউ মানে নিয়ে গেছিল। তো এখানে আসার পর দেখি এই বাসাটায় এরকম খোলামেলা অবস্থায় এখানে রান্নাবান্না করা হয়। তারপর এখানে আমি দেখতে পাই জনগণের কল্যাণে একটা ওয়াশরুম, একটা অ্যাস্থেটিক ওয়াশরুম এটা। তো এই পুকুরটা, সরি এটা পুকুর না, এটা খাল, এটা অনেক পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা ফাইনালি চলে আসি আমার নানার শ্বশুর বাড়িতে। মানে এইখানে আমার নানু মানে ছোটবেলাটা কাটছে। আর যদিও বর্তমানে এটার পরিবেশ পুরাই চেঞ্জ, বাড়িঘর সব কিছুই চেঞ্জ, বাট আগে অনেক বেশি সুন্দর ছিল। তারপর এখানে দেখতে পারতেছি অনেক রকমের গাছ আছে, ফল টল গাছ। সো আমি একটা লেবু গাছ দেখতে পাই, আর এখান থেকে আমি 2টা লেবু চুরি করে আমার ব্যাগের মধ্যে ঢুকাই নেই, কারণ এই লেবুগুলো হইতেছে খাইতে অনেক বেশি টেস্ট, মানে অনেক ঘ্রাণ। তারপর এখানে হচ্ছে আমার ছোট মামি আমাদের জন্য দুপুরে লাঞ্চ রেডি করে, মানে অল্প একটু টাইমের মধ্যেই উনি এত কিছু করে ফেলে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব আম্মুর বড় খালার বাসা। মামার বাড়ির সাথেই হচ্ছে তার বড় খালার বাড়ি, মানে এত কাছে বিয়ে দিচ্ছে। আর অথচ আমার নানিকে কই বিয়ে দিচ্ছে, মানে পৃথিবীর শেষ প্রান্তে, মানে 2 নজর করছে আমার নানির সাথে। বাট সবার থেকে আমার নানু জিতছে, মানে আমার নানা এত বেশি সুন্দর আর এত বেশি হ্যান্ডসাম ছিলেন যে বর্তমান যুগের ছেলেদেরকেও হার মানাবে আমার নানা। এত বাড়িতে খাওয়ার পরও আমাদের পেট ভরে নেই। দেন আমরা চলে যাই অলিভে খাওয়ার জন্য, বাট এইখানে খাবারের দাম এত বেশি এক্সপেন্সিভ, মানে নর্মাল একটা জিনিসের দাম অনেক বেশি দিয়ে রাখছে। আর দুহারের মানুষ তো এমনিই ডাকাত, মানে ওনারা সব কিছুতেই ডাকাতি করবে, সেটা যেমনিই হোক। বাট ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। বাট আর এইটার ভিতরে ঢুকেই আমরা দেখতে পাই অনেক কপতিরা আড্ডা দিতেছে, ছবি তুলতেছে। আর আমি একটা ভালো সাজেশন দিতে পারি, যাদের অনেক এক্সপেন্সিভ বয়ফ্রেন্ড আছে আর তাদেরকে কোপাইতে হলে এই রেস্টুরেন্টে নিয়ে আসবেন।
দেন ওইখান থেকে বের হয়ে আমার এই ফুলটা আমার চোখে পড়ে, এটা অনেক বেশি সুন্দর ছিল। দেন আমরা অপর সাইডে চলে যাই এখানে ছবি তোলার জন্য। আর এটার ভিতর ঢুকতে 400 টাকা নেয়, মানে জীবনে ওনারা টাকা দেখে নাই। বাট এইদিকে বোঝা যায় যে আমরা বিক্রমপুরের মানুষ কতটা দয়ালু। নিজেদের লস হলেও অন্যকে আমরা সন্তুষ্ট করি। ইতিহাস বদলে যাবে, তবু আমাদের বিক্রমপুরের মানুষের মন মানসিকতা বদলাবে না। মানে আমাদের ইতিহাসের পাতায় আমাদেরকে খোদাই করে লেখা আছে যে বিক্রমপুরের মানুষ দয়ালু, ভদ্র, মানে সব দিক দিয়ে পারফেক্ট। বাড়ি ফেরার পথে হচ্ছে আমাদের আবার ক্ষুধা লাগে, মানে আমাদের ফুচকার ক্ষুধা লাগে। এটাকে গালিমপুরের চক না কি যেন বলা হয়, আমার মনে নাই ঠিক। তো যাই হোক, এই দোকানে এখন আমরা নেমে যাব, যেহেতু মামার সাথে বারবার ক্ষুধা লাগবে, এটা স্বাভাবিক। আর এখানে নামতেই দেখি যে 2টা এতিম বাচ্চা বসে আছে, তো ওদেরকেও আমরা নিয়ে নিই আমাদের সাথে। এদিকে ভিউটা অনেক সুন্দর, এখানে কিছু কচুরি ফুল ছিল। দিস লুক। এই অসহায় ছেলেটাকে আমরা ফুচকা খাওয়াতে নিয়ে আসি, সবাইকে দেখে একটু মন খারাপ করতেছিল। বাট যখন তার সামনে একটা ফুচকার প্লেট রাখি, সে মানে মহা খুশি। পৃথিবী পাতা উল্টে যাবে, তবুও আমি কাউকে কপি করব না। সবাই এখানে নিবে চটপটি, আর আমি নিচে নেব একটা ফুচকা। এটা কোনো রাস্তা নয়, এটা হচ্ছে একটা নার্সারি। এখানে আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, কলা গাছ, লিচু গাছ, ফুল গাছ সব আছে, শুধু নেই বাঁশ গাছ। তারপর এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আগাতেই দেখতে পাই একটা স্পাইডারম্যান। So nice. তারপর দেখতে পাই আসমানের পরীরা জমিনে শাড়ি পরে হাঁটতেছে। আপনার চলার পথে যদি আপনি দেখতে পান আপনার চোখের সামনে কালা কুত্তা, তার মানে বুঝবেন আপনার এই যাত্রাটা অশুভ। এরপর আমার নানা শ্বশুরবাড়ি থেকে আমাকে ধরিয়ে দেওয়া হয় 1 বস্তা কলা, যেটার ওজন ছিল আমার থেকেও বেশি। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।